উনি আটক হয়েছিলেন না জুলাই আন্দোলনের শেষ দিকে, 5ই আগস্টের ঠিক আগ মুহূর্তে। এই আটক হওয়াটা আটক ছিল না, এটা স্বেচ্ছায় শেখ মুজিবের মতো পাঞ্জাবি লুঙ্গি ইস্ত্রি করে তারপরে পাকিস্তানিদের হাতে ধরা দেওয়ার মতো। হারুনুর রশিদ হাউন আঙ্কেলকে নাকি মহাসচিব পাশে ছিলেন, তিনি নিজে ফোন দিয়ে হাউন আঙ্কেলকে তখন তো জানে না যে হাসিনা যে পলায় টলায় যাবে, হারুন ভাই আমারে লোক পাঠান, আমারে নিয়ে যান, আমারে যদি এখন না নেন তাহলে এটা সবাই খুব ফিসি মনে হবে, সবাই বুঝে যাবে যে এটা আমি আসলে কাদের লোক, তো আমারে নিয়ে যান। এতক্ষণ যা বললাম না ওনার দলের ব্যাপারে, এই কথাগুলো আমার না, ওনার লম্বা বক্তব্য, আমি ওইখান থেকে আপনার 2-1 মিনিটের একটু বক্তব্য শোনাই। ওনার মহাসচিব যে কথাগুলো বলেছে ওই মহাসচিবের বক্তব্যে এই কথাগুলো আছে, আমি নিজের থেকে কিছু বানায় বলিনি। আপনার সাথে এই দলটা তৈরি করছি, এসআর সাহেবের সাথে আমরা বের হয়ে গেলাম শুধুমাত্র একটা মাত্র কারণ যে এসআর সাহেব আওয়ামী লীগের সাথে থাকবে, এই জন্য ওইদিকে চলে যাবে। আমরা জানতাম উনি চলে যাবে। হ্যাঁ, তো নাজির রহমান বলছে যে উনি এই জন্য এরকম করতেছে, এবং যেদিন থেকে এটা আমরা দলটা তার সাথে ভাগাভাগি হয় ওই দিন পার্টির বিষয়ে অনেক ঝামেলা হয়েছে। দেশের সাথে কত বড় গাদ্দারি। নাসিম ওসমান স্বামী ওসমানের বড় ভাই বলছিল ওর সাথে আমার টাকা থাকে হয়েছে, সত্য ঢাকা থাকে না রে। পরবর্তীতে মঞ্জু ভাই মারা যাওয়ার পরে, মানে নাজির রহমান মঞ্জু ভাই মারা যাওয়ার পরে আমরা পার্টনারে বানাইলাম দলের। তার মাও হইতে চাইছে, তার মায়ের রাজি হয়ে যায় যে তার মা যেহেতু সরাসরি শেখ হাসিনার আপন মামাতো বুয়াতো বোন, কারণ প্রায় ওনাদের ইচ্ছা বলে, ওনাদের কাহিনী বলে, বোনের কাহিনী, তাছাড়া তার নানার ছবি, শেখ সাহেবের ছবি, তার ভাই শেখ মুজিবের ছবি সামনে নিয়ে কান্নাকাটি করে, এই সমস্ত কারণে ওনাকে আমরা সাপোর্ট না করে পাথরে বানাইছি। মারাই হইলে আমরা জুলাই চিন্তা করছি। পাথর ঠিকই ছিল, সমস্যাটা হচ্ছে সে একটু আওয়ামী শোষণটা করে খুব কায়দা করে কিন্তু বক্তব্য দেয়, খুব সুন্দর যেটা বক্তব্য দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, এইটার উপরেই সবাই খুশি হয়ে যায়, কিন্তু সে কুকুরগত ভাবে সে ক্ষতি করে। এটা আমি দলের সেক্রেটারি হিসাবে আমি যেভাবে বুঝি বা আমার দলের লোকজন যেভাবে বুঝে, এটা তো আর সবাই বুঝবো না। ধরা পড়ে গেছে পার্থ রঙ্গিনা জলে। তারে আমি বলছি আর কি, এইবারও তারে বলছি, তো আমাদের বলতেছে আমার চাচা বলে তুমি তাই না বাবার সাথে রাজনীতি করছি, চাচা তোমরা যাই বলো আমি কি এখন আত্মীয়তা অস্বীকার করে পারবো? আমি আওয়ামী লীগের